আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা আবার চলে এসেছি আরেকটি ক্লাসে। আজকেও আমরা তোমাদেরকে নিয়ে আরেকটি ডেসিমাল টু অক্টাল অঙ্ক করাবো। গত ক্লাসে আমরা একটা করেছি, আজকে আমরা আরেকটা করাবো। আরেকটি অঙ্ক নিয়ে আমরা তোমাদের মাঝে হাজির হয়েছি ইনশাআল্লাহ, যাতে করে কোনো কী না হয়, যে কোনো সমস্যা নয়। একটা অঙ্ক তোমাদের সমস্যা হতেই পারে, এই জন্য তোমাদেরকে আজকে আরও দুটি অঙ্ক নিয়ে তোমাদেরকে সাথে কি করব, আলোচনা করব। আরও দুইটা অঙ্ক করে দেখাবো, যাতে করে তোমরা সহজভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারো। কোনো ভয় নাই, কিছু নাই, এর চেয়ে সহজভাবে আর বোঝানোর কোনো কিছু নাই। সুন্দরভাবে সাবলীলভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, একেবারে ক্লাস দিচ্ছি, যেভাবে ক্লাস করাচ্ছি ঠিক ওইভাবে তোমাদেরকে দিচ্ছি। কোনো প্রকার সাউন্ড সিস্টেম নাই, কিছু নাই, ঠিক ন্যাচারাল যে ক্লাসটা, এই ক্লাসটাই আপলোড করা হচ্ছে। তোমরা সুন্দরভাবে বুঝবা। যদি না বুঝো আমাকে কমেন্ট করে জানাবা যে স্যার আমরা এখানে বুঝি নাই, আপনি এখানে বুঝাই দেন। আমি সুন্দর করে যেখান থেকে বুঝো না ওইটা আমি তোমাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ। আজকে তোমাদের জন্য আরেকটি অঙ্ক করাচ্ছি, ডেসিমাল টু অক্টালের আরেকটি অঙ্ক। তাহলে আমরা আগে থেকে জানি যে ডেসিমালের বেস কত 10, অক্টালের বেস কত 8। একই নিয়মে আমরা তিনটা অঙ্ক করব, একই সূত্র দিয়ে। তাহলে যদি আমরা আরেকটা অঙ্ক দিই, 8 7 6 4 9 10 দিলাম বেস হোয়াট কত 8। একটু বড় অঙ্ক দিই আমি সব সময়। বড় অঙ্ক করা ভালো, বড় অঙ্ক করলে তুমি সহজে বুঝতে পারবা, যে কঠিন কঠিন অঙ্কগুলো করবা অতি তাড়াতাড়ি তোমার সহজ হয়ে যাবে। তাহলে এটা জানি আমরা একটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা আমাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে। তাহলে কি দ্বারা ভাগ করব, বেস বা ভিত্তি দ্বারা। তাহলে অক্টালের বেস কত 8, তাহলে 8 দ্বারা আমরা যদি ভাগ করব, তাহলে 8 7 6 4 9 ভাগ কত 8। তাহলে আমরা এত বড় বড় অঙ্কগুলো ক্যালকুলেটর আমরা করব, ঠিক আছে? এত বড় বড় অঙ্ক পরীক্ষায় আসবে না, কিন্তু করার জন্য তুমি যাতে করে পারো, যত কঠিন আসুক না কেন তুমি যাতে করে করতে পারো, যাতে করে তোমার কোনো সমস্যা না হয়, এই জন্য তোমাকে কি করা, এই বড় বড় অঙ্কগুলো দেওয়া তোমাদেরকে। তো দেখো আমরা ক্যালকুলেটর অপশনে গেলাম, লিখলাম 8 7 6 4 9 8 7 6 4 9 8 7 6 4 9 ভাগ কত 8। তাহলে আমি কত পেয়েছি দেখো, ওই আগের মতো 10956.125 আমরা এই সংখ্যাটা পেয়েছি। কি পেয়েছি, 10956.125। তাহলে তোমাদেরকে আমি বলেছি যে কিভাবে আমরা লিখব, আমরা এই পূর্ণ সংখ্যাটা লিখব। আমি আবারও লিখে দিচ্ছি, কি সংখ্যা লিখব আমরা, পূর্ণ সংখ্যা। এটা হলো কি আমার ভগ্নাংশ, এটা কি ভগ্নাংশ। তাহলে আমরা পূর্ণ সংখ্যা লিখলাম 10956, এই সংখ্যাটা আমরা লিখলাম। লিখার পর যেটা আমরা লিখেছি এটা আমরা কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম, যে হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম। এটা আমরা যেটা লিখেছি, যেটা নিয়েছি এটা বাদ। এখন আমার থাকে কত দেখো, ভালো করে দেখো, 125 না, থাকে 0.125। এই 0.125কে কাকে, এই 0.125 যেটা থাকে, ভালো করে বুঝবা, এই 0.125কে গুণ দেব আমরা বেস দ্বারা। তাহলে কোন বেসে রূপান্তর করতেছি আমরা, অক্টাল সংখ্যা থেকে আমরা সংখ্যা রূপান্তর করতেছি। তাহলে 0.125 গুণ কত 8, তাহলে কত থাকে আমার হাতে 1 থাকে। একে আমরা যখন গুণ করি, তাহলে গুণ করলে কত থাকে আমার হাতে 1 থাকে। এই যেটা থাকে সেটা আমরা এখানে বসাই দিলাম, যে আমার হাতে কত থাকে 1 থাকে। কিভাবে করেছি এখন বুঝতে পেরেছো তো বাবা? এখন আসো আবার ভাগ করব। তাহলে কি পেয়েছি আমরা এবার, 10956 10956 10956 ভাগ কত 8। কেন 8 দিলাম, কারণ এটা অক্টাল বেস, তার জন্য। আমরা কি পেয়েছি 1369 কত 5 1369। তাহলে দেখো এই যে পূর্ণ সংখ্যা, তাহলে এই 1369 আমি এই সংখ্যাটা লিখেছি, 1369 এই সংখ্যাটা আমি লিখলাম। যেটা আমি লিখেছি সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, এই যে আমি বাদ দিয়ে দিলাম, যেটা আমার এখন আর দরকার নাই।
এখন আমার হাতে থাকে কত? 0.5 থাকে। এই যে 0.5, এই 0.5কে আমি বেস দ্বারা গুণ করব। কত দ্বারা গুণ করব? বেস দ্বারা। 0.5 গুণ কত? 8। কত থাকে আমার হাতে? থাকে কত আমার? 4 থাকে। আবার ভাগ করব। 1369, 1369। তাহলে 1369 ভাগ কত? 8। কত পেয়েছি আমি? 171.125। আমি 171 লিখলাম, 171 লিখেছি। তাহলে যেটা লিখেছি সেটা আমি কি করে দিলাম? মুছে দিয়েছি, বাদ। তাহলে থাকে কত আমার? এই 0.125কে আমি বেস দ্বারা গুণ করব। গুণ কত? 8। তাহলে আমার থাকে কত? 1 থাকে। আবার ভাগ করব। 171 ভাগ কত? 8। কত পেয়েছি আমি? 21.375। তাহলে আমি কত লিখেছি? 21 লিখেছি। কেন? এটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা লিখেছি, এটা আমি বাদ দিয়ে দিয়েছি, এটা বাদ। তাহলে আমার থাকে কত? 0.375। 0.375। এই 0.375কে আমি বেস দ্বারা গুণ করব। তাহলে আমার বেস কত? 8। তাহলে গুণ 8, আমার থাকে কত? 3 থাকে। থাকে কত? 3। আবার ভাগ করব। কত দ্বারা ভাগ করব? 8 দ্বারা ভাগ করব। তাহলে 21 ভাগ কত? 8। কত পেয়েছি আমি? 2.625। তাহলে আমি পূর্ণ সংখ্যা কত লিখলাম? আমি 2 লিখেছি। কত লিখেছি? 2 লিখেছি। এই যে 2 যেটা লিখেছি সেটা আমি বাদ দিয়েছি। এই 0.625কে আমি বেস দ্বারা গুণ করব। তাহলে 0.625 গুণ কত? 8। তাহলে আমার থাকে কত? গুণ করলে আমার থাকে কত? 5 থাকে। তাহলে এই যেটা থাকে সেটা আমি লিখে দিয়েছি। আবার ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। তাহলে আবার ভাগ করব। তাহলে 8 কি 2 এর মধ্যে ভাগ যায়? না, আর 2 এর মধ্যে ভাগ যায় না। কয়বার যায়? 8 2 এর মধ্যে 0 বার যায়। তাহলে 0 বার যায়, থাকে কত? 2। তাহলে আমার অঙ্ক করা শেষ হয়ে গিয়েছে, তাই না? এখন আমরা আনসার লিখব। কোনখান থেকে আনসার লিখতে হয়? নিচ থেকে উপরে আনসার লিখতে হয়। কোনখান থেকে? নিচ থেকে উপরে। তাহলে এই সংখ্যাটা হলো আমার MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হলো আমার LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এই সংখ্যাটা হলো সবচেয়ে বড় সংখ্যা, এটা হলো আমার সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে কোনখান থেকে আনসার লিখতে হয়? নিচ থেকে উপরে। 253,141 বেস কত? 8। এ হলো আমার আনসার। তাহলে আমরা এই অঙ্কটা করেছি। আমাদের আরেকটা অঙ্ক যদি আমরা করি তোমাদেরকে, আরেকটা অঙ্ক যদি তোমাদেরকে বুঝাই তাহলে তোমরা আরেকটু বুঝতে পারবা। আরেকটা অঙ্ক আমরা করি, ঠিক আছে? তখন তোমরা সহজে বুঝতে পারবা যে হ্যাঁ, আরও সহজ হয়ে যাবে তোমাদের জন্য। আমরা 2টি ক্লাস নিয়েছি। আমরা যদি আরেকটা অঙ্ক দিই তোমাদেরকে, তাহলে 74938 এই অঙ্কটা যদি তোমাদেরকে আবার তোমাদের জন্য এই অঙ্কটা দিয়ে আমি করি। আরেকটা অঙ্ক করাচ্ছি তোমাদের জন্য, এই অঙ্কটাও করাচ্ছি। তাহলে দেখো এটা পূর্ণ সংখ্যা। তাহলে 74938 ভাগ দেব কত দ্বারা? 8 দ্বারা। কত দ্বারা ভাগ দেব? 8 দ্বারা। তাহলে দেখো 74938 ভাগ কত? 8। বেস দ্বারা ভাগ দিলাম। একটু ভালো করে বুঝো কি পেয়েছি আমরা? 9367.25। তাহলে আমি তোমাদেরকে বলেছি যে কোন আনসারটা আমরা লিখব। এখানে 2টি অংশ, একটা হলো পূর্ণ সংখ্যা, একটা হলো কি? ভগ্নাংশ। আমরা এই পূর্ণ সংখ্যা লিখলাম। কত লিখলাম? 9367। তাহলে যেটা লিখেছি সেটা আমরা কি করে দিলাম? বাদ দিয়ে দিয়েছি। এটা বাদ দিয়ে দিলাম। থাকে কত আমার? থাকে
0.25। এই 0.25 এইটার সাথে আমরা বেস গুণ করে দেব। তাহলে দেখো 0.25 এর সাথে বেস গুণ করে দেব। বেস কত আমার 8, তাহলে গুণ কত 8, তাহলে গুণ করলে আমি কত পাই 2 পাই। এ আমার হাতে থাকে কত 2 থাকে, 2 থাকে, যেটা থাকে সেটা আমরা এখানে বসাই দেব। তাহলে আবার ভাগ করি, 9367, 9367 ভাগ কত 8, তাহলে আমরা কত পেয়েছি 9367 ভাগ 8, 1170.875। ঠিক এই যে এটা হলো আমার পূর্ণ সংখ্যা, এটা হলো আমার কি ভগ্নাংশ। তাহলে আমি পূর্ণ সংখ্যা লিখে দিলাম 1170, এটা আমি পূর্ণ সংখ্যা পেয়েছি, এটা আমি লিখে দিয়েছি। আমার হাতে কত থাকে, কত থাকে 0.875 থাকে। এই 0.875 এর সাথে আমি বেস দ্বারা গুণ করে দেব। কি দ্বারা গুণ করব? বেস দ্বারা। বেস দ্বারা গুণ করলে আমি তখন বুঝতে পারবো আমার হাতে কত আছে। 0.875 গুণ কত 8, তাহলে আমি গুণ করে কত পেয়েছি, দেখলাম যে আমার হাতে আছে কত 7 আছে। তাহলে অক্টাল কত 0 থেকে 7 পর্যন্ত, এই 8টা প্রতীক 0 থেকে 7, এই প্রতীকগুলো ছাড়া আমি অন্য কিছু পাবো না। যদি এর বেশি হয় তাহলে তোমাকে ভাবতে হবে তোমার অঙ্ক ভুল হয়েছে। এখন আমি আবার করব 1170 ভাগ কত 8, তাহলে আমি কত পেয়েছি দেখো, আমি পেয়েছি 146.25। তাহলে 146, এই যে যেটা এটা পেয়েছি এটা আমি লিখে দিয়েছি। আছে কত আমার 0.25। এই 0.25 এর সাথে আমি বেস দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? বেস দ্বারা। গুণ কত 8, তাহলে আমি কত পেয়েছি 2 পেয়েছি। আমি যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিয়েছি। এরপরে আমি আবার ভাগ করব 146 ভাগ কত 8, কত পেয়েছি 18.25, কত পেয়েছি আমি 25 পেয়েছি। তাহলে এই যে আমি পূর্ণ সংখ্যা লিখে দিলাম 18, তাহলে যেটা পেয়েছি পূর্ণ সংখ্যা সেটা আমি বসাই দিয়েছি এই যে। তাহলে 0.25 মানে হাতে কত আছে আমার 2 আছে। আবার ভাগ করলাম কত 18 দ্বারা, তাহলে 18 ভাগ কত পেয়েছি 8, তাহলে কত পেয়েছি 2.25। তাহলে এই যে পূর্ণ সংখ্যা 2, আমি পূর্ণ সংখ্যা 2 লিখেছি, আমার হাতে আছে কত, হাতে আছে কত, তাহলে হাতে আছে কত আমরা জানি 2 আছে। 0.25 কত 2। আবার ভাগ করব, কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। তাহলে 8 2 এর মধ্যে ভাগ যায় না, 8 2 এর মধ্যে ভাগ যায় না। কয়বার যায়? 0 বার যায়। কয়বার যায়? 0 বার যায়। থাকে কত 2। তাহলে আমি দেখলাম এই যে আমার নিঃশেষে বিভাজ্য হয়ে গেল সকল কিছু, আমার আর হাতে কোনো কিছু থাকে না, বাম পাশ 0 হয়ে গেল, আমি ভাগফল 0 হয়ে গেল। তাহলে আমার অঙ্ক কি করা কি শেষ। এখন আমি কি লিখবো? আমি আনসার লিখব। কি লিখব? আনসার লিখব। কোনখান থেকে লিখতে হবে? নিচ থেকে উপরে লিখতে হবে। তাহলে আনসার কি 2 বেস কত 8। তাহলে আজকে আমরা এই সুন্দর দুটি অঙ্ক করেছি। ইনশাল্লাহ তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবা যে এটা সমস্যা হচ্ছে স্যার, এটা বুঝি না, এখানে বুঝি না। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। সুন্দর করে তোমাদেরকে ক্লাসগুলো করার চেষ্টা করতেছি। তোমরা ভালো করে বুঝবা, চেষ্টা করবা। ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।